তন্ময়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। সেটা কারণ আমি বলতে পারবো না, ও বোধহয় লাস্ট মোমেন্ট ইনফরমেশন পেয়েছিল, এরকম হতে পারে। আমি ডাকবো কেন, এটা ডাকবে তো ইউনিভার্সিটি। ফোনে ওর ডিটেল কথা, যে কথাগুলো ওদের সাথে হয়েছে সমস্ত কথাই ওর সাথে হয়েছে। আমি যা যা প্রশ্ন করেছি সবই উত্তর দিয়েছে এবং সেই নিয়ে ডিটেল আলোচনা সব ছাত্রছাত্রীদের সাথে হয়েছে, ওর সাথে হয়েছে। আমি পুরো যে আমার এনকোয়ারি প্রসেসটা, কমপ্লিট এনকোয়ারি প্রসেসটার মধ্যে ভাইস চ্যান্সেলরের সঙ্গে কথা বলা ছাড়া বাকি প্রসেসটা আমার কমপ্লিট হবার পথে। না আসার কারণটা কি দেখি? কারণ আমি কেন কারণ জিজ্ঞাসা করবো? আপনি তো জিজ্ঞেস করলেন না যে সবাই খবর পেয়ে আসতে পারলো, ও আসতে পারলো না কেন? কেন আমি জিজ্ঞাসা করবো এটা বলুন? আমি কি ওর গার্জিয়ান বা আমি কি ওর অথরিটি? আপনি কি বলেছিলেন তো আপনি ওর সঙ্গে দেখা করবেন, মানে ইউনিভার্সিটিতে বলেছেন? অল কনসার্নড। এবার ইউনিভার্সিটি যাকে যেভাবে মনে করেছেন তাকে সেভাবে ডেকেছেন, কিন্তু আমি যেহেতু আমার তদন্তের স্বার্থে প্রয়োজন, এই জন্য আমি ফোন নাম্বার জোগাড় করলাম ইউনিভার্সিটি থেকে এবং করে ফোনে ডিটেল আলোচনা করেছি। আমি ফোন করেছিলাম। ও আপনি ফোন করেছিলেন? রাইট। তন্ময়ের সঙ্গে ফোনে কথা বলা, বাকি সবার সঙ্গে আপনার সামনাসামনি কথা বলা, পুরো তদন্ত প্রক্রিয়া আপনি কি সন্তুষ্ট? আমার যা যা প্রশ্ন ছিল সেগুলো আমি সব উত্তর জেনে নিয়েছি, আর যদি পরে আবার দরকার পড়ে আবার জেনে নেবো। ফোন নাম্বার তো নিয়ে নিয়েছি আমি। না, আমার বক্তব্য হচ্ছে যে আপনি এইরকম একটা সরকারি তদন্ত কমিশন, সেখানে একটা ছাত্রের বিরুদ্ধে এত ছাত্রছাত্রীর অভিযোগ, তার ফোন নাম্বার জোগাড় করে আপনাকে ফোন করতে হচ্ছে, এই দুরবস্থা কেন? দুরবস্থা নাকি ব্যবস্থা সেই ব্যাপারে তো আমি মন্তব্য করতে পারি না। আমি যেহেতু তাকে পাইনি এই জন্য তাকে ফোন করে আমি জেনে নিই। কেন পাইনি সেটা আমি কি করে বলবো?